মনে হইতেছে। আমি তো প্রথমে ভাবছিলাম মনে হয় আপনারা না, অন্য আরেক গ্রুপ হবে। কয়জন যুক্ত হয়েছেন আপনারা? হ্যাঁ, দেখেন তো একজন কতজন যুক্ত হয়েছে। 16 জনের মতো দেখা যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকে তো অনেক। 8, 9, 10 জি। বৃহস্পতিবারে কি আপনারা ব্যস্ত থাকেন নাকি? বৃহস্পতিবারে তো এত লোকজন দেখা যায় না। আল্লাহ, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে যুক্ত হওয়ার তৌফিক দিচ্ছেন, এজন্য আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখন একটু কথা শুনুন। ক্লাসের সময় শুরু হয়ে গেছে, তাছাড়া আপনারাও যুক্ত হয়ে গেছে। আমরা এখন ক্লাসের কার্যক্রম শুরু করি। আসলে এই ক্লাসটা ছিল আপনাদের আরেকজন হুজুর ব্যস্ততার কারণে আজকে পড়াইতে পারবেন না, কিন্তু আমরা তো আমাদের চালিয়ে যেতে হবে। হুজুরের ব্যস্ততা আছে, তাই তো আমাকে বলা হয়েছে, তাই আমি আপনাদেরকে ক্লাসটা আজকে দেব। এখন গত সপ্তাহে আপনাদের ওই ক্লাসে কি পড়া হয়েছিল? শরীফ ভাই কথা বলুন। জি হুজুর। হ্যাঁ হ্যাঁ, আপনি তো আলোচিত মানুষ। দুনিয়ার ব্যস্ততা গ্রাস করে ফেলেছে হুজুর। না, এখন তো ছাত্ররাও তো মাঠও আছে, আপনারাও তো এতটা ব্যস্ত হওয়ার যুক্তি কথা নাই। আচ্ছা, যে পারেন সে বলেন, আজকে পড়াটা কি ছিল আপনারা বলুন। যার স্মরণ আছে সেই বলুন। আল্লাহ, ফেল সমূহের আলোচনা ওস্তাদ। হ্যাঁ, জি কিতাবটার নাম ওস্তাদ, কি? ফেলে মাদি, ফেলে মুস্তাকবিল, ফেলে হাল, এই যে আছেন। মাজি, মুস্তাকবিল আর ফেলে হাল। হ্যাঁ। আপনাদের এই কিতাবটা সম্পর্কে আমি কিছু বলি, আপনারা একটু গুরুত্ব সহকারে শুনবেন। তাছাড়া আশাবাদী যে যে হুজুর আপনাদেরকে পড়ান উনিও আপনাদেরকে প্রথম দিন ওই কথাগুলো বলেছিলেন। কথাগুলো হলো যে আপনি যতই পড়েন, মিজানুস শরফ অর্থাৎ মিজানুল সাহেব যে কিতাবটা আছে, ওই কিতাবে এলিম ছাড়া দুনিয়াতে কোনো ব্যক্তি কোরআনের অর্থ বুঝবে না, হাদিসেরও অর্থ বুঝবে না। যদি ওই ব্যক্তিটা আরবি সাহিত্যের ভান্ডার হয়, তার ভিতরে কোটি কোটি শব্দের অর্থ জানা থাকে, কিন্তু মিজান মুনসাইব, মিজানুস সরফ অর্থাৎ ইলমুস সরফ, এই জ্ঞান যদি তার না থাকে, তাহলে সে কোরআন হাদিস বুঝতে পারবে না। কারণ কি, কোরআন হাদিস সঠিকভাবে বুঝতে হলে প্রতিটা এলিমের, কোরআন হাদিস বোঝার জন্য যে সমস্ত এলিম জরুরি, এর মধ্য থেকে গুরুত্বপূর্ণ এলিম হইল ইলমুস সরফ। ইলমুস সরফ ছাড়া প্রকৃতভাবে আপনি কোরআনুল কারীমের অর্থ বুঝবেন না, অর্থ উঠাতে পারবেন না। এই হিসাবে এই কিতাবটা আমাদেরকে যখন পড়ানো হয়, তখন সময়ে আমাদের উস্তাদরা আমাদেরকে মুখস্থ করাইতেন, যে বুঝে আসে আর না আসে তোমরা ভালোভাবে মুখস্থ করো, আস্তে আস্তে সব বুঝে আসবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভাই, আপনারা গভীর মনোযোগ দিয়ে এই কিতাবটাকে মুখস্থ করতে হবে। আপনার বুঝে আসে আর না আসে, সর্ব অবস্থাতে আপনি যা উস্তাদ পড়ান সবগুলো মুখস্থ করতে হবে। সম্পূর্ণ একসাথে আপনার বুঝে আসবে না, যতই আপনারা বলেন যে আমরা যখন পড়াই যে হুজুর বুঝতেছি, কিন্তু পূর্ণাঙ্গ বুঝেন না। উপস্থিত সময় আপনি বুঝলেও হুজুর যখন ক্লাসে চলে যায় তখন অনেক কিছুই বলে যান। বিষয়টা এমন না, ক্লাসের সময় মনে হচ্ছে যে আপনি সব বুঝেন, কিন্তু পরবর্তীতে দেখবেন অনেক কিছু ছুটে গেছে।
যেটা আপনি বুঝেননি। আচ্ছা, আপনাদের ওই কিতাবের নাম হইল ইলমুস সরফ। ইলমুস সরফ শব্দের ইলমুস সরফ কাকে বলে, অথবা আপনারা এর মর্ম কি বুঝেন? যে পারেন সে বলেন। আমার কি কথা বোঝা যাচ্ছে ভাই? উস্তাদ, ইলম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, আর হ্যাঁ, সরব শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা, অর্থাৎ যে শাস্ত্র দ্বারা শব্দের মূল গঠন ও পরিবর্তনের নিয়ম জানা যায় তাকে ইলমুস সরব বলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 17 জন 18 জনের মধ্য থেকে একজন বললে কি হবে? এটা তো আর ফলসে কেফায়া না, প্রত্যেকেই বলতে হবে। আমাদের আমাদের হ্যাঁ, ঘোরানো ফেরানো পরিবর্তন করা। সুতরাং ইলমুস সরফের পারিভাষিক অর্থ, ইলমুস সরফের পারিভাষিক অর্থ হলো রূপান্তর বিদ্যা, রূপান্তর শাস্ত্র, রূপান্তর বিদ্যা বা রূপান্তর শাস্ত্র। যে পড়া বলেন, পড়া বলার আগে নাম বললেন, যাতে কেউ পড়া বলার থেকে সুইটে না যাইতে পারে, সবাইকে ধরতে পারে। দিনা কুমিল্লা হুজুর, প্রথমে কে বলছেন? কুমিল্লা থেকে কে বলছেন? নুরুজ্জামান কুমিল্লা চান্দিনা থেকে। নবুজ্জামান কুমিল্লা থেকে। হ্যাঁ হুজুর, প্রথমে আমি বললাম ইয়ামিন ইসলাম চুয়াডাঙ্গা। হ্যাঁ, আপনার কণ্ঠটা আমি বুঝতে পারছি। সরফের পারিভাষিক অর্থ দিয়ে শাস্ত্র দ্বারা শব্দের মূল গঠন পরিবর্তনের নিয়ম জানা যায় তাকে ইলমুস সরফ বলে। হ্যাঁ, মাশাআল্লাহ। ইলমুস সরফের উদ্দেশ্য কি? ইলমুস সরফের উদ্দেশ্য আরবি ভাষার শব্দসমূহ নির্ভুলভাবে গঠন করা, বলা ও লেখার পদ্ধতি নিয়ম অবগত হওয়াই ইলমুস সরফের উদ্দেশ্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইগুলা প্রত্যেকের একবারে মুখস্থ থাকতে হবে, যে আপনার যাতে আটক না হন সেদিকে আপনি লক্ষ্য রাখতে হবে। ইলমুস সরফের আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয়, এটা আলোচনার বিষয়টা কি? ইলমুস সরফের আলোচ্য বিষয় আরবি ভাষার শব্দসমূহ ইলমুস সরফের আলোচ্য বিষয়। হ্যাঁ, সবাই লক্ষ্য করুন। ইলমুস সরফের আলোচ্য বিষয় হলো আরবি শব্দ সমূহ। একটা শব্দ, যেমন নাসরুন একটা শব্দ, যেটাকে আপনারা পড়েছেন আন নাসরু, পড়েন নাই সুফাতুল মাসাদিরে? জি, পড়েছি। সাহায্য করে। জি জি। নাসরুন শব্দটা এর অর্থ হলো সাহায্য করা। নাসরুন থেকে একাধিক শব্দ বানানো যায় যেটার অর্থ পরিবর্তন হয়ে যায়। নাসারা, সে একজন পুরুষ, সাহায্য করেছে, সেটা অতীতকালে চলে যায়। এরপরে যখন ওইটাকে আপনি ভাঙবেন, শব্দটা অন্য রূপান্তর করবেন, মাজিতে নিবেন, মুজারাতে নিবেন, আমরে নিবেন, নাহিতে নিবেন, তখন শব্দ এক কিন্তু অর্থটা ভিন্ন হয়ে যায়। এইটাই হলো আপনার ইলমুস সরফের মূল বিষয়। এখন ইলমুস সরফ যদি কেউ না জানে, তাহলে শব্দের অর্থ, প্রকৃত অর্থ কোনটা সেটা তার দ্বারা বোঝাও সম্ভব না, জানাও সম্ভব না। এজন্য আমাদের ওই কিতাব ইলমুস সরফ ভালোভাবে বুঝতে হবে। বুঝতে পারছেন? নাজমুল মোল্লা ভাই, আপনি কি আছেন? জি, আমি তো বললাম নাসরা মানে সাহায্য করে। হ্যাঁ, আপনি বলুন তো, ইলমুস সরফের উদ্দেশ্য এবং বিষয়বস্তু কি? ইলমুস সরফের উদ্দেশ্য হলো আরবি ভাষার শব্দসমূহ নির্ভুলভাবে গঠন করা, বলা লেখার নিয়ম পদ্ধতি অবগত হওয়াই ইলমুস সরফের উদ্দেশ্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এখন বলুন, আপনাদের এই গত সপ্তাহে পড়াটা কোন জায়গায় ছিল? কোথায় ছিল? ফেলে মাদি, ফেলে মুস্তাকবিল, ফেলে হাল, ফেল কয় কি এখানে পড়া ছিল। এই জায়গায় নেই, এই জায়গায়। ফেল বাহাসু আল আফআলি মুতাসাররিফা, এটাই থেকে, আর ফেলে মাদি, ফেলে হাল, আর ফেলে মুস্তাকবিল। আপনারা কি আমার স্ক্রিন দেখতেছেন? জি, দেখা জি। যাচ্ছে হুজুর। তাহলে আপনাদের পড়া ছিল ওই জায়গায়। আওয়াজ বন্ধ করুন, আওয়াজ বন্ধ করুন। যা এখানে আওয়াজ হচ্ছে মেহেরবানি করে বন্ধ করুন, এবং ক্লাস যেহেতু গুরুত্বপূর্ণ সময় আপনাদের, আমাদের, আর সবার জন্য সময়ের গুরুত্ব দেওয়াটা জরুরি। আল্লাহ তাআলার একটা নিয়ামত হায়াত জিন্দেগি।
একটু গভীরভাবে লক্ষ্য করুন। হুজুর কি আপনাদেরকে ওই জায়গা পড়াইছিল? আফআলে মুতাসাররিফা এটা কি পড়া হয়েছিল না পড়া হয়নি? হুজুর একবার পড়াইছিল। পড়াই ছিল জি। এটা কি পড়ানো হয়েছে? ভাষা ফেইলে মাজি, ফেইলে মুস্তাকবিল, হাল এগুলো পড়া হয়েছে? জি ওই পর্যন্ত ছিল। এই হাল পর্যন্ত ছিল। জি। এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে, বুঝছেন? এটা আরেকটু এটা আপনাদের জি আজকে আরেকবার হলে ভালো হইতো আর কি। আপনি একটু ঠিক বোঝাইলেন আছে, এটা। অবশ্যই হবে, অবশ্যই হবে। হুজুর যেহেতু জি একবার গোড়াই থেকে একবার দিলে ভালো হয়। হ্যাঁ হবে তো, ঠিক আছে, ভালো তো হবে ইনশাআল্লাহ, ভালোর জন্য তো আমরা আসি। এখন বিষয় হচ্ছে হুজুর যেহেতু কষ্ট করে এখান পড়াইছে, কারণ আপনাদের কি শিখা হয়েছে না শিখা হয়নি? হুজুর নতুন বিষয় তো আমরা মানে শতভাগ বুঝতে পারিনি আর কি, বুঝতে পেরেছি কম। না, আমি আপনাদেরকে প্রথমে বলছি, ভাই কোথায় জানি বাচ্চাদের আওয়াজ হচ্ছে, আপনি মিউট করে রাখুন। কোথায় আওয়াজ হচ্ছে একটু লক্ষ্য রাখেন আপনারা, একটু সহযোগিতা করেন আমাদেরকে। এখন বিষয় হচ্ছে এগুলা আপনারা সম্পূর্ণ শতভাগ বুঝবেন না, কিন্তু আপনি মুখস্থ করতেই হবে। ইলমুস সরফ এটা মুখস্থ করতেই হবে। মুখস্থ করলে পরবর্তীতে অনেক কিছু বুঝে আসবে, বুঝতে পারছেন? এখন জি এখানে হুজুর। প্রশ্ন থাকতে পারে পরীক্ষাতে, যদি বাংলাতে প্রশ্ন আসে তাহলে এভাবে থাকতে পারে যে রূপান্তরশীল ফেল কয় প্রকার, বুঝতে পারছেন? আর যদি আরবিতে আসে তাহলে আসবে কি আফআলে মুতাসাররিফা কি আকসাম, বিভিন্ন ভাবে থাকতে পারে। এখন এখানে যে বিষয়টা আপনাদেরকে আলোচনা করা হয়েছে সেটা হলো আফআল, ফেইলে বহু বচন হলো আফআল। ফেইল বুঝেন আপনারা? ফেইল জি হুজুর, ভার্ব ক্রিয়া। আপনাদেরকে আমি 100 আরবি শিখে ক্লাসে পড়াইছিলাম যে দুনিয়া যত শব্দগুলা আছে সব শব্দগুলা 3 অবস্থার থেকে খালি নয়। দেখেন তো স্মরণ আছে কিনা? হয়তো ইসিম হইব, না হয়তো ফেইল হইব, না হয়তো হরফ হবে। এই যে ফেইলের কথা বলছিলাম, ফেল কি? ফেল ফেল ক্রিয়া। কাকে বলে? ফেল কাকে বলে? হুজুর যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ফেল বলে। আহ, এটা হলো ফেল। জি যা বলবো। দ্বারা কোনো কাজ, যা দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে কি বলে? ফেল ফেল। বলে। এখন আপনাদের আলোচনা এখানে, মূল আলোচনাতে আপনারা যাই, একেবারে মূল শুরু থেকে আমি আপনাদেরকে বলে আসি, আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে সার সংক্ষিপ্ত ভাবে কি পড়েছেন সম্পূর্ণ পড়াটা আপনাদের আয়ত্তে চলে আসতে পারে যারা একটু গভীরভাবে শুনবেন। আমার কথা কি পরিষ্কার ক্লিয়ার হচ্ছে না কোনো সমস্যা দেখা দিচ্ছে? ক্লিয়ার বোঝা জি যাচ্ছে ঠিক আছে হুজুর। হুজুর, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে জিনিসটা আপনারা লক্ষ্য করবেন, মোটামুটি আশা করি 1 মিনিটের ভিতরে আমাদের এই সামনের পড়াগুলো আমরা বুঝতে পারবো। এখানে প্রথম আলোচনাটাই শুরু হয়েছে কি কিতাবের লক্ষ্য উদ্দেশ্যগুলো তো আপনারা জানেন, এইদিকে আর যাচ্ছে না। এরপরে কালিমার থেকে শুরু হয়েছে। কালিমা হলো শব্দ। এখন দেখেন একটা মানুষ যে ধরনের কথা বলে, মানুষের মুখ থেকে যেগুলো উচ্চারিত হয়, এই সমস্ত শব্দ আবার দুই অর্থের বিবেচনায় দুই দিকে বিভক্ত হয়ে যায়। যেমন হঠাৎ আপনার গলার মধ্যে কাশি আটক হয়েছে, এখন কি বলেন? এটা তো একটা শব্দ, কিন্তু এটার কি কোনো অর্থ আছে? জি না হুজুর, অর্থ নেই। এটার কোনো আলোচনাই নেই, এটার অর্থ নাই। এটাও শব্দ কিন্তু এটা অর্থহীন শব্দ, এটার কোনো আলোচনা কালামে আরব অর্থাৎ আরবি সাহিত্যের জগতে এর আলোচনা নাই, এটা আলাদা। এরপরে আসুন, আমার আপনার জবান দিয়ে যে শব্দগুলো বের হয় আর যে শব্দটার অর্থ আছে, অনর্থক নয়, অর্থহীন নয়, এমন অর্থবোধক শব্দকে কালিমা বলি। এই দেখেন, তাকান, অর্থবোধক শব্দকে, একক শব্দকে
কালিমা বলি। এখন ওই কালিমার থেকে আপনার এই আরবি সাহিত্যের শুরু। এই কালিমা 3 প্রকার। এই কালিমা 3 প্রকার, ইসিম, ফেল, হরফ। দেখেন এখানে ইসিমের আলোচনা করলে অনেক আলোচনা, লম্বা আলোচনা। ইসিম সংখ্যা হিসাবে এক 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 সংখ্যা বিবেচনায় এক আলোচনা, বচনের দিক থেকে এক আলোচনা, লিঙ্গের দিক থেকে এক আলোচনা, মসদর, মুস্তাক ইত্যাদি অনেক বিবেচনায় অনেক প্রকার। এই আলোচনা আমাদের এখানে আসবে না, এখন আমরা সেদিকে যাচ্ছি না। এরপরে আসুন ফেইল। ফেইলের আলোচনাটা এখানে মোটামুটি সংক্ষিপ্ত ভাবে আনছেন। তা আমাদের মূল আলোচ্য বিষয়টা এখানে শুরু হবে কি দিয়া? ফেইল দ্বারা। ফেইল মানে কাজ, ক্রিয়া। এখন যেমন ফাআলা এখানে আসেনি, এই এই দেখেন আছে এখানে। যেমন ফেইলুন, ফেইলুন মানে কি? করা। বুঝতে পারছেন? এখন এই এই শব্দটাকে একাধিক ভাবে আপনার বানানো যায়। মূল অক্ষর ফা আইন লাম থাকবে, কিন্তু তার কাঠামোটা ব্যতিক্রম হয়ে যাবে, ভিন্ন রূপে রূপান্তরিত হবে। যেমন এটা বানাইবেন কি? ফাআলা, 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 ফাআলাত থেকে ফাআলা, এটা রূপটা ভিন্ন হয়ে গেছে। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলতা, ফাআলনা। এই যে ব্যতিক্রম না, ওই বিবেচনায় আপনার একটা ফিল্ডে বাইঙ্গিয়া, একটা ফিল্ডে আপনি পরিবর্তন করে অন্য রূপে রূপান্তরিত করবেন, ওই দিক বিবেচনায় এখানে আপনার এই যে আলোচনা করেছেন কি? ফেল 3 প্রকার। যেসব ফেল বিভিন্ন সেগা বা রূপে রূপান্তরিত হয় সেগুলোকে আফআলে মুতাসাররিফা বলে। এরপরে লেখছেন কি? অথবা যে ফেইলের মাজি, মুদারে এবং আমরের গর্দান করা যায়। কোথায় আমরের গর্দান করা যায়? অর্থাৎ আফআলে মুতাসাররিফা দ্বারা এমন ফেলকে বোঝাইছেন যে ফেল থেকে আপনি মাজির গর্দান বুঝেন তো, সেগা, মাজির সেগাও হবে। আবার ওইটার থেকে আপনার মুজারেও বানাইতে পারবেন, আমরও বানাইতে পারবেন, নহিও বানাইতে পারবেন। যে যে পরিভাষাগুলা বললাম এগুলাকে আপনারা পড়ছেন? মাজি, মুজারে, আমর, নাহি। জি হুজুর, পড়া হয়েছে। তাহলে তো কিছু বুঝবেন। যে সেগাটারে আপনার পরিবর্তন করা যায়, রূপান্তরিত করা যায়, ওইটা হইল গিয়া মুতাসাররিফা। ওই হিসাবে যে ফেল থেকে রূপান্তর করা যায় সেটাকে আফআলে মুতাসাররিফা বলে। আর আফআলে মুতাসাররিফা এখানে লেখছেন কি? 3 প্রকার। মাদি, মাদি বলতে কি? অতীতকাল। মুস্তাকবিল, ভবিষ্যৎকাল। এরপরে হাল, বর্তমান কাল। এই 3 প্রকারের ফেল ব্যতীত অন্য যতগুলো ফেল আছে, যেমন আমর, নাহি ইত্যাদি, এই 3 প্রকারের ফেল থেকে গঠিত। এখন যে তিনটা হালত বলছেন, যে মাজি, মুস্তাকবিল, হাল, এইগুলোর থেকেই আপনার সব গঠন আসবে। আপনারা কি বুঝতে পারছেন পড়া? জি। এখন আলোচনা হবে আমাদের কি? তাহলে এখানে মূল আলোচনা কি? যে আমরা প্রশ্ন করব এভাবে যে আফআলে মুতাসাররিফা কাকে বলে? জবাব হবে কি? যে ফেল, যে ফেলকে, অথবা এখানে যেভাবে আছে এভাবে বলতে পারেন, অথবা আমি সহজ করে এভাবে বলি যে যে ফেলকে বিভিন্ন ভাবে রূপান্তরিত করা যায় তাকে আফআলে মুতাসাররিফা বলে। অথবা আরো যদি এটা মুখস্থ না রাখতে পারেন তাহলে আপনাদের বইয়ে যেভাবে দেওয়া আছে এভাবে বলতে পারেন, হয়ে যাবে। যেভাবেই বলেন হয়ে যাবে। যেসব ফেল বিভিন্ন সেগা বা রূপে রূপান্তরিত হয় সেগুলোকে আফআলে মুতাসাররিফা বলে। অথবা আরো সহজ নিজে ভাষায় বলতে পারেন, যে ফেলকে গর্দানো যায় অথবা পরিবর্তন করা যায়, যে ফেল পরিবর্তনশীল, বিভিন্ন রূপে রূপান্তরিত হয়, এগুলোকে আফআলে মুতাসাররিফা বলে। এরপরে আফআলে মুতাসাররিফা 3 প্রকার। মাদি, মুস্তাকবিল, হাল। মাজি বলতে কি বোঝেন আপনারা? অতীতকাল। অতীতকাল।
অতীতকাল। আমি বুঝতেছি যে আপনাদের মনে হয় পড়া বুঝে আসতেছে না। যেমন দেখেন জি নাসরা, উস্তাদ জি, বুঝে আসতেছে হ্যাঁ, বুঝে আসতেছে। এখন আমার একটা প্রশ্ন ছিল যে আফআলে মুতাসাররিফ যে একটু সমস্ত জোরে, ফেল আমার আওয়াজটা পরিবর্তনশীল, কম আসতেছে কেন? আওয়াজটা কেন কম আসতেছে? আপনার কেন কোনো সমস্যা না? আমার কেন? প্রশ্নটা আবার করুন। মানে আফআলে মুতাসাররিফ হলো ফেল, যে ফেলগুলো পরিবর্তনশীল, কিন্তু জি জি জি। এমন কোন ফেল আছে কি যে পরিবর্তনশীল না? হ্যাঁ, নেটে সমস্যা করতেছে মনে হয়। কথাগুলা স্পষ্ট ক্লিয়ার আসতেছে না। নেটে সমস্যা হুজুর। হুজুর উনি কথা কি বলছে, উনি হ্যাঁ বলছে হ্যাঁ, যে যে সকল ফেল আছে রূপান্তরশীল তাকে আফআলে মুতাসারিফা বলে। উনি বলতে চাচ্ছে যে শেখ সাদী ভাই বলছে যে এমন কোন ফেল আছে নাকি যেগুলো পরিবর্তন হয় না? হ্যাঁ এরকম তো আছে, নয়তো আপনার এভাবে বলা হইতো না, বুঝছেন? যখন বলবেন যে আমার এই ঘরের দরজাটা ঠিক করে দেন, তখন এটা অটোমেটিক বুঝতে হবে যে দরজাটা ভাঙ্গা আছে। যেহেতু এভাবে আপনাকে সংজ্ঞা দেওয়া হয়েছে, যেটাকে রূপান্তরিত করা যায়, এটার থেকে বুঝতে হবে যে কিছু ফেল আছে যেগুলোর রূপান্তর হয় না। এগুলার আলোচনা এখানে পাবেন না, বুঝছেন? জি জি যিনি প্রশ্ন করছেন, আমার কথাটা কি আপনি বুঝতে পারছেন? জি উস্তাদ জি, বুঝতে পারছি, এই জন্য হ্যাঁ, প্রশ্নটা করা আর কি। জি জি, আমরা তো ঠিক মূলত আছে। জানি প্রশ্ন যে আমাকে ফেলগুলো। সত্য, হ্যাঁ হ্যাঁ, এখানে আপনাকে একটু আগে তো আমার ভূমিকা থেকে বুঝতে পারছেন যে জি কালিমা দ্বারা শুরু করে কালিমার প্রথম প্রকার ইসিম, ফেল, হরফ, এক ইসিমের আলোচনায় আপনার কয়েকশো পৃষ্ঠা যদি করা হয় এরপরও শেষ হবে না, বুঝতে পারছেন? জি এখন প্রথম জি ক্লাসে যদি ক্লাস 1-এর ছাত্রকে যদি আপনার এসএসসি 10 দেন, এসএসসির প্রশ্ন এসএসসি ছাত্রের মতন যদি আপনার পড়ানো হয়, তাহলে কি তার জন্য এটা মানানসই হবে? আরো জি না জি না উপকারের চাইতে ক্ষতিটা বেশি হয়ে যাবে, বুঝতে পারছেন ভাই? জি 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 এখন ইসিমের আলোচনা যদি করি তাহলে একাধিক, আপনারা তো দেখছেন এ সার্বিক শিক্ষিত প্রথম অবস্থাতে কেমন আলোচনা হয়েছে, এগুলো আংশিক, বুঝছেন? এখন ইসিম তো এখানে আলোচনা হয় নাই, আমাদের আলোচনা হলো ফেল নিয়ে। ফেইলের আলোচনা কোন ফেল নিয়ে? যে ফেলটারে পরিবর্তন করা যায় ওইটাই। আরো সহজভাবে বুঝতে সক্ষম হবেন। এখানে দেখি কোন শব্দ আছে কিনা। আহ এই দেখেন, ওইদিকে লক্ষ্য করুন, আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন? জি সবাই একটু কথা বলবেন, নয়তো বোঝা যায় কি অনলাইন তো, যে মনে হয় যে আমার কোনো সমস্যা হইলো না নেটওয়ার্কে। জি জি উস্তাদ জি, আপনারা দেখতে কথা পাচ্ছেন? জি বোঝা যাচ্ছে। শরীফ ভাই কি ঘুমাইতেছেন? জি না জি না হুজুর এখানে এই ঘুমায়েন না, ফেলের যে ঘুমায়েন না। 3টা প্রকার বলছে, এমনি তো আমরা জানি ফেল হলো 4 প্রকার। হ্যাঁ 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 ফেল তো 4 হ্যাঁ, প্রকার। ওইটা আসতেছে, আপনাদের পড়াটা আসতেছে, আর এনে এটা ফেল পড়াটা তিন আসতেছে। তিন একটু পরে প্রকার দিছে। আপনার আপনার প্রশ্ন সহ উত্তরটা একটু পরে, বুঝতে পারছেন? একটু পরে জি ইনশাল্লাহ। জি এখন এই কথাটা বললে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। যদি ক্লিয়ার না হয় তাহলে আপনি আবার বললেন। এখন লক্ষ্য করুন, এখানে ধরেন এই কারআতু, অথবা শব্দটা ধরেন আরো সহজের জন্য বলি আপনাদের, প্রথম শব্দ যেমন নাসওয়ারা হুম, আছে না প্রথমে? জি জি সফাতুল মাসাদিরের একবারে প্রথম আন-নাসরুর পরে তো নাসওয়ারা। জি হুজুর আছে। এখন নাসারা শব্দটারে যদি আমরা রূপান্তর করি, নাসারা, নাসারা, নাসারু, নাসারাত, নাসারতা, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতে, নাসারতুমা, নাসারতুনা, নাসারতু, নাসারনা, কয়টা হইল শব্দ? 14টা। 14টা। এখন এই 14টায়, এই 14টা হইতে পারে শব্দ 14টা, কিন্তু ওই 14টা শব্দ 3টা অবস্থার থেকে খালি নয়। 3টা অবস্থা কি? যে এগুলা আপনার ভাই আওয়াজ আওয়াজ হচ্ছে, ভাই আওয়াজ হচ্ছে। জি উস্তাদ জি বলেন। হ্যালো,
আপনার কথা বুঝতে হ্যালো পারছেন? আজকে নেটে কি জি না সমস্যা তো হচ্ছে নাকি নেটে কি কোনো উস্তাদ জি আজকে নেটের স্পিড কমে দেওয়া হয়েছে নেটের রাত্রেবেলা আপনার কথা স্পিড আমরা কমায় বুঝতে পারছি। নেটে কি কোনো সমস্যা করে? আমাদের আমি এখানে মাঝে তো মাঝে 4G আছে যেমন উস্তাদ জি। শুনতে পাচ্ছি না। আচ্ছা হ্যাঁ আমাদের যাক, এখানে তো বাংলাদেশে নেট আছে। নেটের স্পিড কমায় জি জি, আচ্ছা যাক, আমি সেদিকে যাচ্ছি না। লম্বা আলোচনায় গেলে আবার অনেক পেস লাগবে। পেস লাগবে বলতে লম্বা আলোচনায় গেলে বুঝাইতে কঠিন হয়ে যাবে। এখানে যেভাবে আসছে ওভাবে আপনাদেরকে বলে দিই। বলতেছিলেন ওস্তাদ জি যে 3টা অবস্থান থেকে খালি না 14টা হ্যাঁ সিগা। হ্যাঁ হ্যাঁ, 3টা অবস্থান থেকে অবশ্যই আমি বলতেছি আপনার এই প্রশ্নটাকে সামনে রেখে বলি। জি হ্যালো ওইদিকে লক্ষ্য করুন যে ফেল কালের সাথে সম্পর্ক রাখা হিসাবে 3 প্রকার। এরপরে হুম যে প্রশ্নটা আমাকে শরীফ ভাই বলছিলেন যে মোট 4 প্রকার, এরপরে এই আলোচনা আছে। যেমন ভাবে আপনাদের ইসিমের আলোচনায় আপনাদেরকে পড়ানো হয়েছিল বচন হিসাবে ইসিম এত প্রকার, লিঙ্গ হিসাবে এত প্রকার, এই হিসাবে এই প্রকার, আলাদা আলাদা পাট পাট আলোচনা না জি জি ইসিমের। হ্যাঁ, ঠিক তদ্রুপ ভাবে ফেলটা বিভিন্ন দৃষ্টিকোণে বিভিন্ন প্রকার হয়। বুঝতে পারছেন জি জি মৌলিক কত শহীদ ভাই? প্রকার বুঝতে উস্তাদ পারছেন? জি? জি জি, কাল ফেল কাল হিসেবে মানে হ্যাঁ হ্যাঁ টেন্স হ্যাঁ হ্যাঁ, হিসেবে 3 প্রকার আর কি। জি 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 জি। এরপরে আবার আপনার মোট ফেল, এরপরে আরো আরো প্রকার পাবেন ইনশাল্লাহ সামনে। এখন আপনার তাহলে প্রশ্নের উত্তরটা পাইছেন? তাহলে উস্তাদ জি ফেলে মুতাসররিফে তো 3টাই আসছে। জি, তাইলে 3টা মুতাসাররিফা, মানে 3টা কালই তো আসছে, মাজি হাল মুস্তাকবেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আসছে অবশ্যই। তাহলে এরপরে মুতাসররিফের আপনার বাহিরে কোনগুলো আছে তো? বাহিরে বলতে আপনার প্রশ্নটা একটু গুছাইয়া বলুন। মানে আমি যে শুরুতে যে প্রশ্নটা করছিলাম, ফেলে মুতাসররিফ হলো 3 প্রকার ফেল যে পরিবর্তনশীল, এই 3 প্রকার ফেল পরিবর্তনশীল হয়। তাহলে এই 3 প্রকারই তো এই ফেলে মুতাসররিফের অন্তর্ভুক্ত। তাহলে ফেলে মুতাসররিফের বাহিরে কোন কোন ফেল গুলো আছে? এখানে আপনার যেগুলা আলোচনা হচ্ছে জি আফআলে মুতাসাররিফার বাহিরে যে ফেলগুলো, আফআলে মুতাসাররিফার বাহিরে যে ফেলগুলো, এগুলো আলোচনা এখানে নাই। এখানে ও আলোচনা আচ্ছা এটা মুখ্য উদ্দেশ্য না। এখানে জি, মুখ্য যেটা উদ্দেশ্য হইলো যে সমস্ত ফেল পরিবর্তন হয় তার আলোচনা। এখন যে সমস্ত ফেলটা পরিবর্তন হইব তার আলোচনা তো করবেন আপনি। এখন ও ফেল মানে করা বা হওয়া কাজ। জি এখন ওই কাজের সম্পর্কটা হয়তো ভবিষ্যৎ কালের সাথে হবে, অথবা বর্তমান কালের সাথে হবে, অথবা অতীত কালের সাথে হবে। বুঝতে পারছেন? জি জি, মানে এটা কি পরবর্তীতে আলোচনা আসবে? হ্যাঁ হ্যাঁ, এই আলোচনা আসবে পরে। এখন শুধু জি জি আচ্ছা, মুতাসাররিফার আলোচনা। জি জাযাকাল্লাহ। হুম। সেটাই বলতেছিলাম আর এ- কি। এখন কালের সাথে সম্পর্ক রাখার দিক থেকে সম্পর্ক রাখা হিসাবে ফেল 3 প্রকার: মাদি, মুস্তাকবিল, হাল। হাল এখন এগুলোর সংজ্ঞা আসছে যে 3 প্রকার এখানে বর্ণনা করা হয়েছে, এগুলোর সংজ্ঞা আসছে অতীতকাল। এই দেখেন, ফেইলে মাজি, যে ফেল বা ক্রিয়া অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায় তাকে ফেইলে মাজি বলে। ফেইলে মাজি এর মূল অক্ষরের সংখ্যা কম হোক বা বেশি হোক, তার শেষ অক্ষর সবসময় ফাতা হবে। ফাতা বলতে কি? জবর। যেমন ফাআলা। ফাআলা শব্দের অর্থ কি হবে? সে করেছে, সে। একটু করলো বা পূর্ণাঙ্গ করেছে। অর্থ বলুন, একটু পূর্ণাঙ্গ অর্থ বলুন। এখানে সে মুযাক্কার একজন পুরুষ, মুআন্নাস। হ্যাঁ, সে একজন সে পুরুষ। একজন পুরুষ। করেছে করলো করলো বললে কি অতীত হয়? করেছিল করলো করেছিল এটা অতীতকাল করেছে বলতে হবে, অতীতকাল। যেটা অতীত হয়ে গেছে করেছে ওইটা বলতে হবে, এটা অতটা আসবে এটা। বুঝতে পারছেন? করেছে বা করেছিল করেছিল বা করেছে হ্যাঁ, এখন দেখেন
এই এই ফাআলাটাকে যদি আমরা এখানে যদি ইয়াফআলু বানাই তাহলে কি হতে হবে? করেছে, করবে বা করছে, সে একজন পুরুষ একজন করছে, পুরুষ করছে বা করবে। করবে। এবারে আর একটু নিচে আসুন। ওইভাবে আরো কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে। বরাবর সে মারলো, মারলো বললে হয়ে যায়, অথবা সে প্রহার করেছে। এরপরে ফুয়েলা উজুনি সামিয়া, এখানে কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে। তবে ফেইলে মাদিয়ের শেষে কোনো বাধা থাকলে ফাতহা বা জবর হবে, জবর না হয়ে অন্য হরকতও হতে পারে। যেমন ফাআলু, যেমন আছে না যে ফাআলা ফাআলা ফাআলু। আপনারা কি এই গলতান গুলা মুখস্থ আছে আপনাদের? জি জি উস্তাদ। জি ওস্তাদ, ওস্তাদ। হ্যাঁ, জি, আচ্ছা তাহলে মাশাআল্লাহ, আমাদের তাহলে বুঝতে সক্ষম হবেন। এরপরে কি বলছেন যে কালের সাথে সম্পর্ক রাখার দিক থেকে আফআলে মুতাসাররিফা অর্থাৎ যে পরিবর্তনশীল ফেল তিন প্রকার: মাজি, মুস্তাকবিল, হাল। এরপরে দ্বিতীয় নম্বর আসছে কি মুস্তাকবিল, যে ফেল ভবিষ্যৎকালে কোনো কাজ করবে বা হবে বোঝায় তাকে মুস্তাকবিল বলে। এবং ফেলে মুস্তাক। জি এটা উদাহরণ কি দিব একটু পরে। ফেইলে হাল, যে ফেল বর্তমান কালে কোনো কাজ করছে বা হচ্ছে বোঝায় তাকে ফেইলে হাল বলে। তবে এখানে মূল বিষয় কি, এই ইয়াফআলু অর্থ কি বলুন তো? আলু সে করছে বা করবে, সে একজন পুরুষ করছে বা করবে। করছে বা করবে, বা লাগানোর পরে এটা অর্থটা দুইটা হয়ে গেল না? করছে বা করবে এভাবে বলি আমরা। জি হুজুর, আল্লাহ আগে না, এখানে আমি বলছি। আমার প্রশ্ন উত্তর দিন। ভবিষ্যৎ এবং এই বর্তমান কাল দুইটাই হ্যাঁ একসাথে বুঝাইছে আর কি। হ্যাঁ, এই জিনিসটাই সে বুঝাইতে যাচ্ছি। কিভাবে করছে হবে? যে কোনো একটা বলুন, বলতে করছে বা করবে দুইটার মধ্যে একটা, এখানে দুইটা দুইটাই ভবিষ্যৎকাল হবে হুজুর। এবং বর্তমান কাল। এই ইয়াফআলুর মধ্যে এখানে আপনার আলাদাভাবে সেগা নির্ধারিত করা নাই যে ওইটা মুস্তাকবিলের আর ওইটা হালের, বরং ইয়াফআলু এটা এমন সেগা, এমন শব্দ যার ভিতরে মুস্তাকবিল এবং হাল দুটোটার অর্থ পাওয়া যায়। থাকবে, দুটোটার অর্থই থাকবে। জি জি, এজন্য করছে বা করবে, করছে মানে বর্তমান, আর করবে এটা হইলো ভবিষ্যৎ, মুস্তাকবিল। জি হুজুর, আমরা তো ইংরেজিতে মানে দুইটা আলাদা করি আর কি, আরবিতে কেন আলাদা করা হয় না? ওইটা তো একই উত্তর, আলাদা আলাদা সাবজেক্ট, আলাদা আলাদা ব্যাকরণ, আলাদা আলাদা না না, সাহিত্য। ভাষাগত সাহিত্য তো আমরা যদি ইংরেজি পড়ি, আরবি পড়ি, ফার্সি পড়ি, আপনি ভবিষ্যতে খাবেন আর আমি ভবিষ্যৎ এখন খাবো, দুইটার মধ্যে পার্থক্য হয়ে গেল না? বা খাচ্ছি আমি, খাইতেছেন এখন যেটা, এটা তো হাল হয়ে গেল, এটা তো বর্তমান। এটা হ্যাঁ, বর্তমান। আর খাবো। আমি ভবিষ্যতে খাবো, তাহলে আপনারে আমি মানে কথা দিছি যে আপনার সাথে আগামীকাল আমি দেখা করব, হ্যাঁ, এটা আর আপনার ভবিষ্যৎ। সাথে আমি দেখা করতেছি, দুইটা পার্থক্য হয়ে গেল না? এটা তো পার্থক্য তো অবশ্যই। একটা হইলো আপনার বর্তমান, আর একটা হইলো গিয়ে ভবিষ্যৎ। তাহলে একটা হইলো এই গিয়ে নগদ, একটা হইলো অগ্রিম। আরবিতে এটা কেন করা হয় নাই? এক একটা ব্যাকরণ বা এক এক রকম, এটা আরবি ওটা ব্যাকরণ এক এই রকম। বুঝেন নাই, আপনি এক লাইনে চিন্তা করলে হবে না তো। এটা সব আরবিতে, ব্যাকরণ তারা আমি আরবিতে যে প্রশ্ন করছি এটা মানে হুজুর হয়তো বুঝতে পারছে আর কি। এখানে ভাষাগত আপনার, ভাবে দুইটা আলাদা হওয়ার কথা। আপনি যেটা বলছেন ওটা প্রশ্ন এখানে অবশ্যই থাকে। যেমন দেখেন আপনার, যেমন ফালতু ফালনা, এর আগে কিন্তু পুরুষ মহিলা আলাদা আলাদা গেছে, গেছে না? এই যে ফালা ফালা ফালু ফালাত, এইখান থেকে মহিলা শুরু হয়েছে, ফালা ফালতা ফাল না, এখানে মহিলা তিনটা শেষ। এরপরে আবার হাজিরের, এরপরে আবার দেখা গেছে যে আপনার ফালতু ফালনা, এই দুইটা শব্দের মাঝে পুরুষ মহিলা পৃথক করা হয়নি। এটা আহলে আরব থেকে আমরা শিখছি, এটা আমাদের ব্যক্তিগত বানানো নয়, বরং যে সাহিত্য যে জায়গার আবিষ্কার ওই জায়গার নীতিমালাই অনুসরণীয়। এখন কেন জি বলা হয় না, ওটার কারণ কোনো দিন কোনো সাহিত্যের মাঝে আপনি খুঁজে পাইবেন না। যেমন আপনাকে দেখি, যেমন ইংলিশে আপনাকে বলি, যেমন আদার্স, আদার্স শব্দের মাঝে তো প্রথমে ও আসছে, ওর উচ্চারণ তো ও ও হয়, কিন্তু এখানে আ হইল কেন? এটা কি উত্তর দিতে পারবেন আপনি? কোনটা কোনটা হুজুর?
আদার্স, আদার্স শব্দের অর্থ হ্যাঁ। আদার লিখতে হ্যাঁ ও আসে প্রথমে। ওর উচ্চারণ তো আমরা ছোটবেলায় পড়ছি ও আসে, কিন্তু এখানে আ কেন উচ্চারণ করলাম, ও কেন আর না না উচ্চারণ এটা দিলাম? তো এইগুলার সিনোনিমস অ্যান্টোনিমস আছে আর কি কিছুটা, হুজুর এগুলো এই হ্যাঁ, নিয়ম চেঞ্জ হয়ে যায়। হুজুর আমি একটা কথা বলি, জি হুজুর এই নিয়মটা বাংলা এবং ইংলিশ দুইটাতেই আছে, এটা আমাদের বুঝার একটু ভুল হচ্ছে আর কি। যেমন আমরা যদি বলি যে আমি আসতেছি, সন্ধ্যায় আসতেছি, আমরা এভাবে কথা কথা বলি তো, আমি সন্ধ্যায় যাবো বলা যাবে, আবার সন্ধ্যায় যাচ্ছি। ইংলিশেও ওইভাবে আমরা অনেক সময় বলি, মানে প্রেজেন্ট টেন্সটাকে আমরা অনেক সময় ফিউচারে ব্যবহার করি ইংলিশেও। এটা এখন বুঝার একটা ভুল ভুল হচ্ছে আর কি। প্রশ্ন হলো যে দেখা যাচ্ছে যে ইংরেজি একটা অক্ষরের একাধিক উচ্চারণ হয়, হয় না? এখন যদি আমরা প্রশ্ন করি যে একাধিক উচ্চারণ হয় কেন, তাহলে আমাদের উত্তর হবে কি, যে এটা ইংরেজি সাহিত্যে যাদের কাছ থেকে শিখছি অথবা তাদের এটা নীতিমালা। ঠিক তদ্রুপ ভাবে আপনার যে এই মুস্তাকবিল আর হাল দুটোটা অর্থ বোঝানোর জন্য আহলে আরবরা একই সেগা ব্যবহার করে, বুঝছেন? এটা হলো আলাদা ব্যাকরণ, আলাদা ভাষা, আলাদা তাদের সাহিত্য, এটা তাদের প্রচলন। এভাবে আমরা পড়ে আসছি আর এভাবেই তাদের জি ব্যাকরণটা উস্তাদ নির্ধারণ জি। করা হয়েছে। জি আমি একটু শরীফ ভাইয়ের ওই ইয়াটা একটু বলতে চাচ্ছিলাম, যদি অনুমতি পাই। হ্যাঁ বলুন। মানে শরীফ ভাই যে বলতে চাচ্ছিলেন, আমার মনে হচ্ছে এরকম যে আমি কখন আপনার ভবিষ্যৎকালের অর্থটা তুলে নিব, কখন আমি বর্তমান কালের অর্থটা তুলে নিব। এটার উত্তরটা এরকম হবে যে জি আপনাকে জি 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 রাইট রাইট রাইট। সামনের এবং পিছনের ওয়ার্ড দেখে আপনাকে বুঝে জি জি নিতে অর্থ হবে যে দেখে। আমি এটা বর্তমান ধরবো না ভবিষ্যৎ ধরবো। যেমন একটা উদাহরণ দিয়ে বলি আমি, যে আমি আগামীকাল মাদ্রাসায় যাব, এখানে আপনার হচ্ছে পরে থাকবে হচ্ছে গদান শব্দটা থাকবে, গদান মানে আগামীকাল। এই গদান যেহেতু আগামীকাল, সেক্ষেত্রে আমরা তার আগের যেটা ইয়ে আসবে সেটা আমরা হচ্ছে ভবিষ্যৎকালের ইয়েটা ধরে নিব। মানে আমি যতদূর জানি যে সামনে এবং আপনি যা বলছেন এখানে ওই ওই মর্মের সাথে ওটার সাথে সম্পর্ক তো কোনো আলোচনাই নেই। উনি প্রশ্ন করেছেন যে ইংরেজিতে দুইটা আলাদা আলাদা ওয়ার্ড ব্যবহার হয়, একটা হইলো মুস্তাকবিলের জন্য, একটা হইলো হালের জন্য, কিন্তু আরবি ভাষায় কেন মুস্তাকবিল এবং হাল দুটোটার জন্য একটা ওয়ার্ড ব্যবহার করা হয়, ওটা হইলো প্রশ্ন। বুঝতে জি পারছেন? জি উস্তাদ জি। আমার বুঝতে শরীফ ভুল ভাই, হয়েছে, আমার মনে হচ্ছে কখন কোনটা নিব। জি হুজুর, এটা প্রশ্নটা থাক, আমি পরে আপনার সাথে আলোচনা করবো না। আমি যেটা বলছি ওইটা না আপনার প্রশ্ন? জি 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 হ্যাঁ, উনি বলতেছে আরেকটা, ওটা তো কোনটা কোন অর্থ নিব, এটা তো হইলে গা সিয়াক সাব্বাক যেটাকে বলা অবস্থান হয়, বুঝে, আগে পরে শব্দ অবস্থান দেখেই বুঝে। আপনার অর্থ নিতে হয়। উনি প্রশ্ন করেছেন ভিন্ন, বুঝতে পারছেন? এই আচ্ছা দেখেন উস্তাদ জি। এরপরে লেখছে কি, এরপরে বলা হয়েছে ফেইলে মুস্তাকবিল এবং হাল ওই সেগাগুলো একই রকম, মানে ওই দুইটা অর্থ বোঝায় যে সেগা একরকম। এ দুইটিকে একসাথে ফেইলে মুজারে বলা হয়, বুঝতে পারছেন? জি মুজারের শেষে রফা হয় আফআলু, এর ওজনে ইয়াদরিব, সে মারছে বা মারবে। এই দেখেন এখানে দুইটা অর্থ আছে। আল্লাহ, ইয়াফআলু ওজনে ইয়াসমাউ, সে শুনছে বা শুনবে। ইয়াফআলু এর ওজনে ইয়াকরুমু, সে সম্মানিত হচ্ছে বা হবে। আমি দেখিও না তো, ইয়াফইলু, ইউফালিলু, ইউবাসিরু। এগুলা আপনাদের সফাতুল মাসাদি নামক যে কিতাব আছে, ওটাতে যখন আপনার সামনে যাবেন তখন ওই ধরনের শব্দ দেখতে পাবেন। এখানে সবটাই উদাহরণ দেওয়া হয়েছে। তবে ফেইলে মুজারের শেষে বাধা থাকলে ফেস না হয়ে অন্য হরকতও হতে পারে, যেমন
তাফআলানে। এর মধ্যে দ্বিবচনের চিহ্ন আলিফ নুন আসার কারণে দম্মা বা পেশ হয়নি, বরং জবর হয়েছে। এটা কি হবে না হবে এটা সার সংক্ষেপ জিনিসটা বলে দিছে। তাহলে এখানে সবটা মূল আলোচনা, যেটা আপনাদের আলোচ্য বিষয়, যেটা আপনারা পড়বেন, সেটা হলো যে রূপান্তরশীল ক্রিয়া কালের সাথে সম্পর্ক রাখার দিক থেকে কয় প্রকার ও কি কি? 3 প্রকার: পেইলে মুস্তাকবিল, পেইলে হাল, এই মাদি, পেইলে মুস্তাকবিল, পেইলে হাল। ওই 3টা স্মরণ রাখবেন এবং 3টার সংজ্ঞা স্মরণ রাখবেন। বুঝতে পারছেন আপনারা? বোঝা গেছে, এটা মানে সহজভাবে চিন্তা করলে অনেক সহজ আর কি। সহজভাবে চিন্তা করলে সহজ আর কি। আর হুজুর, জি, ছোট একটা প্রশ্ন আছে। এমনি আপনার পেলে, আওয়াজটা একবারে আস্তে আস্তে আসে আজকে, না না, একবারে কম শুনি আমি। আচ্ছা আচ্ছা, ওই যে ফেলে আমি যদি চিন্তা করি, মানে দর মানে উচ্চারণটা ফেলে মুদার ইউ, কিন্তু সব জায়গায় আমি ফেলে মুজারে মানে মুদারিউ হইব না, পেইলে মুদারে। হ্যাঁ মুদারে, হ্যাঁ, এই যে কিন্তু এতে বাংলায় দেখলে ওই যে মুজারে। বাংলাতে তো আরবি শব্দ ভাই লেখা যায় না পূর্ণাঙ্গ ভাবে। জি জি জি, বুঝতে পারছেন? এই কারণে ফতোয়া এবং মাসালা হলো, কেউ যদি কোরআন শরীফ না পারে তো সে বাংলা দেখে দেখে পড়া তার জন্য জায়েজ নাই। কারণ কি, বাংলাতে পড়লে দুনিয়াতে কোনো সাহিত্যিকের জন্ম হয় নাই যে আরবি শব্দগুলার যেভাবে উচ্চারণ এভাবে সে বাংলা দেখে উচ্চারণ করতে পারবে, কেউ পারবে না। জি জি, এটাই আমি বলতেছি। কারণ কি, কোনো সময় পারা যায় না। আমরা দেখছি বহু চেষ্টা করে যে যেভাবে আরবিটা হুবহু এই উচ্চারণটা বাংলায় লেখা যায় না, কোনো না কোনো পার্থক্য থাকে। বুঝতে পারছেন? এই কারণে আপনারা একটু চেষ্টা করবেন আরবিটা দেখার জন্য। এই তো এখানে লেখা আছে না, কোন কোন জায়গা তো হরকত দেওয়াও আছে। এই যে মোদা রে, এখন বাংলাতে কি লেখা আছে? কোথায় লেখা আছে কি? আমি তো পাচ্ছি না। আর কি কোনো প্রশ্ন আছে? আমর এবং নাহি, আমার নাহির আলোচনা আসে নাই ভাই। আমর এবং নাহির আলোচনা অনেক পরে। বুঝতে পারছেন? আমর নাহির আলোচনা এখানে করা হবে না, শুধু উদাহরণ দিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন আপনাদের যে পড়াটা ওটা হলো কি, এখানে যে বিষয়টা আপনার লক্ষণীয় যে পড়াটা হলো, যেটা উল্লেখযোগ্য পড়া, সেটা হলো যে রূপান্তরশীল ক্রিয়া কালের সাথে সম্পর্ক রাখার দিক থেকে কয় প্রকার ও কি কি বলতে পারবেন? 3 প্রকার। সম্পূর্ণ বলে। হাল, মুস্তাকবিল। জি, আফআলে মুতাসাররিফা 3 প্রকার, অথবা আরো সহজ ভাবে বলতে পারুন যে আফআলে মুতাসাররিফা কালের সাথে সম্পর্ক রাখার দিক থেকে 3 প্রকার। 3 প্রকার: হাল, মাজি, মুস্তাকবিল। এই 3টার বিস্তারিত কে বলতে পারবেন? এই 3টার বিস্তারিত কে বলতে পারবেন? জি আমি বলবো। শরীফ ভাই বলতে পারবেন? বলতে পারবো। হ্যাঁ বলুন, আপনার আওয়াজটা আজকে একটু আস্তে আস্তে আসতেছে। আচ্ছা, মনে হয় এটা মানে সাউন্ডে ডিস্টার্ব আছে মনে হয় না। হ্যাঁ, আমার তো খাইছে না দুপুরে। আচ্ছা বলুন, আফআলে মুতাসাররিফা তো বুঝলেন, কোন কোন বিবেচনায় 3 প্রকার? রূপান্তরশীল ক্রিয়া মানে আফআল, রূপান্তরশীল ক্রিয়াকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো মাদি অতীতকাল, আর মুস্তাকবিল ভবিষ্যৎকাল, হাল বর্তমানকাল। একটু উদাহরণ দিলে ভালো হয়, অথবা বাংলাতেই বলেন যদি আরবি না পারেন। ফেলে মাদি মানে এখানে অতীতকাল দিয়ে শুরু করছে আর কি, যেমন দরাবা মারলো, সে একজন মারলো আর কি, সে একজন পুরুষ মারলো। আর যদি ফেলে মুস্তাকবিল করি, এই এই ওয়ার্ডটাকে যদি ভবিষ্যৎকালে নেই, সেক্ষেত্রে হইতেছে ইয়াদ দরাবা কি ইয়াদ রিবু হয় নাকি? মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এইটাই, এই তো বুঝতে পারছেন। জি। বরাবর থেকে মুদারে মুদারে যদি যাই তাহলে এখানে কি হইব, আমাদের মুস্তাকবিল এবং হাল দুটোটা এক- পাওয়া দিচ্ছে। একসাথে বরাবর একসাথে থেকে মানে সে ইয়াদ মারছে রইব। বা মারবে। মাশাআল্লাহ। এখন বিষয় হলো, সব বিষয়গুলো যদি বুঝে নাও আছে, এগুলো মুখস্থ রাখবেন, বুঝছেন? আর এখানে যে দৃষ্টান্ত দেওয়া হয়েছে আমা ও নহি, এগুলো আলোচনার সামনে। এখন ব্যাপক আলোচনার মাধ্যমে যেটা আপনাদের মুখ্য উদ্দেশ্য সেটাই হারায় ফেলবেন। এরপরে দেখেন এখানে ফেইলের বিস্তারিত, এটা মনে হয় হুজুর গত সপ্তাহে পড়াইছিল আপনাদেরকে। ফেইল মোট 4 প্রকার: আল ফেলুল মাদি, আল ফেলুল মুদারি। এই দেখেন, আর শরীফ ভাই কি বলছিলেন বাংলাতে লেখা আছে? তাতে ওই যে মানে আমি এটা বলছিলাম যে হুজুর, হ্যাঁ এই যে মানে আমরা তো ফেলে মুদারিউ মানে যদি আরবিতে উচ্চারণ করি, কিন্তু বাংলাতে হলো মুজারে বলে। মানে ওই যে এনে দেখেন 3 নাম্বার ইয়াতে লেখা আছে যে ফেলে হাল, মানে বর্তমান ক্রিয়াটার মধ্যে মানে আরবিতে যদি উচ্চারণ করি ফেলে মুদারিউ, কিন্তু অনেক জায়গায় এই যে মুজারে মানে লেখা আর কি বাংলাতে। মুদারে লেখা কি, যে আরবি শব্দগুলা যে সময় আমরা অফ করে পড়ি তখন আমরা শেষ অক্ষরটা সাকিন করি, ওই না না, হিসাবে এটা মুদারে। এটা এটা বোঝা গেছে, কিন্তু এই যে জি। দদের উচ্চারণটা মানে জ হিসাবে আসে আর কি, এটা কেন? এগুলো হবেই, উপনীল কারণ বাংলাতে লেখা জানা তো ওই হিসাবে আসতে পারে। না ঠিক না, আছে। এটা মানে আমার মনে অনেকদিন ধরে প্রশ্ন যে ওয়ালা দল লিন যখন আমরা বলি, কিন্তু আগের হুজুররা মনে করেন ওয়ালা জল লিন পড়তো আর কি। এটা কি ওই যে উর্দুকে ফলো করতো নাকি এই জন্য? ওইটা নিয়ে তো বাংলাদেশে মারামারি প্রচুর। না না না, বল। মারামারি চাই না, আমি শান্তি। হ্যাঁ, ওয়ালা বলিন শব্দ দোয়াত আলাদা, ওয়া আলাদা, ওটা ভিন্ন আলোচনাই, বুঝছেন? এখন এখানে দেখুন, তাইলে কেউ যদি বলে যে আপনার ফেল মোড 4 প্রকার, তাহলে কি আপনারা বলবেন মাজি মুস্তাকবিল হাল? তখন ওই যে দুইটা একসাথে এসে যাবে, বর্তমান আর ওই মানে আমার প্রশ্ন বুঝেন নাই? মুজারিয়া। আমার প্রশ্ন বুঝেন নাই? যে যদি আপনাদেরকে বলা হয় আফআলে মুতাসাররিফা কয় প্রকার, 3 তাহলে কি প্রকার। উত্তর দিবেন? ওই তখন 3 আগেরটা। প্রকার। হ্যাঁ, 3 প্রকার। হাল এরপরে মাজি যদি মুস্তাকবিল বলা হয় যে ফেল কয় প্রকার, এখানে ফেল মোড 4 প্রকার। 4 প্রকার। এই দেন মাদি, 4 প্রকার। মুদারিও, মুদারে, এবারে আমর, নাহি। 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 এখন আপনাদের সংজ্ঞা আসতেছে। একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন না যে ফেইলে আমর, এই দেন ফেইলে আমরের আলোচনা এখানে আসছে, সুতরাং সামনে করা না করাটাই আপনার জন্য এখানে সবচেয়ে মানানসই। এখন এখানে হুজুর জিনিসটা দুইবার পরে করে লাইলাম না, মানে আমরা ফেল 4 প্রকার বললেই তো যথেষ্ট ছিল। বুঝি নাই। না, ফেল যদি আমরা 4 প্রকার করি, এখানে কিন্তু ওই যে রূপান্তরশীল যেটা আমরা বলতেছি যে ওইটার জি। ভিতরে কিন্তু এটা আইসা যাইতেছে কই যে দেখান তো ফেলে এখানে। মাদি, আল ফেলুল জি, মাদারিউ, আল অর্থ ফেলুল অর্থ মাদারিউ আছে, করে অর্থ আছে, অর্থ আছে, কিন্তু এটা তো আপনাদের প্রাথমিক অবস্থা, ওই হিসাবে খন্ড খন্ড করে বোঝানো হয়েছে। জি জি অর্থ জি, চলে আসে, ধন্যবাদ। জি। বুঝতে পারছেন? এখানে মাঝির মধ্যে ওই আপনার মাঝি তো আছেই, এরপরে মুদারে আর শব্দ বলার মাধ্যমে মুস্তাকবিল এবং হাল দুটোটা অর্থ চলে আসছে, কিন্তু এর তো ভিতর থেকে খুঁজে খুঁজে না নেওয়ার চাইতে স্পষ্ট করে দেওয়াটাই সবচেয়ে ভালো হয় না? বুঝতে পারছেন জি। শরীফ ভাই? জি হুজুর, বোঝা গেছে। হ্যাঁ, জি, এর বোঝা জন্য গেছে। স্পষ্ট করে দেওয়া হয়েছে। আচ্ছা, সমস্যা আমি নাই ওই তো যে আরেকবার বললে। জি 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 মাঝের আলোচনা হয়েছে, মুজারার আলোচনা। এখন কি বলবেন? আগে তো বলছিলেন যে মুস্তাকবিল যা দ্বারা ভবিষ্যৎকালে কোনো কিছু করা বা হওয়া বোঝায়। এরপরে হাল যেটা দ্বারা বর্তমান কালে কোনো কিছু করা বা হওয়া বোঝায়। এখন এই দুটার সংজ্ঞা আপনার মুদারে সাথে আসবে। এখানে যেহেতু হরকত লাগানো আছে, আপনাদের সুবিধার্থেই বলছি, আল ফিআলুল মুদারিউ এর এই আগে যে দুটার সংজ্ঞা ছিল, এই দুটার সংজ্ঞা একসাথে এড হয়ে যাবে। এখন কিভাবে? যে ফেইলের রূপ বা সেগা, অথবা এভাবে আরো সহজ ভাবে আপনাদেরকে বলি, যে সেগা দ্বারা
বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে আল ফাইলুল মুদারি বলে। অথবা সহজ পড়ার লাগে ফেইলে মুদারি পড়তে পারেন, বুঝছেন? যেহেতু আরবি পড়লে অফ করলে অবস্থাতে শেষ অক্ষর সাকিন হয়। যেমন আকরাউ, আকরাউ অর্থ কি? আমি পড়ছি বা পড়ব। আকরাবু, আমি নিকটবর্তী হচ্ছি বা হব। তাহলে বোঝা গেল ফেইলে মুজারে দ্বারা হাল এবং মুস্তাকবিল দুনো কালকে বোঝানো হয়। তাহলে এই আলোচনাটা আপনাদের সহজ হয়ে গেল কেন? যে এর আগে হাল আর মুস্তাকবিল নিয়ে আলোচনা করা হয়েছে, তাই না? জি জি। বুঝতে পারছেন? এখন যদি আপনার এর আগে যদি আলোচনা না হইতো তাহলে হাল মুস্তাকবিল বলার পরে আপনারা কিন্তু বুঝতে পারতেন না। এটাকে চিন্তা করতে হইতো যে হাল মুস্তাকবিল কি। এজন্য এটা স্বতন্ত্রভাবে আগে আলোচনা করা হয়েছে, বুঝতে পারছেন? এরপরে ফেইলে আমর, এটা নতুন পড়া, আপনাদের লক্ষ্য করেন। ফেইলের যে রূপ বা সেগা দ্বারা কোনো আদেশ করা হয় তাকে ফেইলে আমর বলে। তাকে ফেইলুল আমর এখানে দেওয়া আছে, আপনারা সহজের জন্য বলবেন ফেইলে আমর। এখন আরো সহজ ভাষায় কি, যা দ্বারা কোনো কিছুকে আদেশ করা হয় তাকে কি বলে? যে ফেইল দ্বারা কোনো কিছু আদেশ করা হয় তাকে ফেইলে আমর বলে। যেমন উকরুব, তুমি নিকটবর্তী হও, নিকটবর্তী হও। এক করা, কোরআন শরীফের সর্বপ্রথম আয়াত, নাজিলের দিক থেকে সর্বপ্রথম আয়াত, এক করা, তুমি পড়ো। এরপরে ফেইলুন নাহি, ফেইলের যে রূপ বা সেগা দ্বারা কোনো কিছু থেকে নিষেধ করা হয় তাকে ফেইলুন নাহি বলে। এখন আরো সহজ ভাবে আপনি বলতে পারবেন যে সেগা দ্বারা কোনো কিছু থেকে বিরত রাখা হয় বা কোনো কিছুকে নিষেধ করা হয় তাকে ফেইলে নাহি বলে। যেমন লা তালআব, তুমি খেলিও না। জি, লা তানসুর। লা তানসুর বলতে পারেন, অর্থাৎ যে ফেল দ্বারা কোনো কিছু নিষেধ বোঝায়, যে ওই কাজ করিও না, ওইদিকে যাইও না, এমন শব্দ বোঝাইলে সেটাই ফেইলে নাহি। ফেইলে এখন আমর বলুন, এবং ফেইলে নাহি এটা কোন কাল ধরবো? অতীত, বর্তমান না ভবিষ্যৎ? হ্যাঁ, ফেইলে আমর এবং নাহি এটাকে কোন কাল ধরবো? ওটা এটা বাংলায় চিন্তা করেন, আদেশ সূচক ক্রিয়া আর একটা হলো নিষেধ সূচক ক্রিয়া আর কি। বর্তমান আদেশ, অনুরোধ এগুলা এগুলো বুঝে কোনো কালেই ফেলানো যায়। কালের সাথে সম্পর্ক রাখবে শুধু ফেইলে মাজি আর ফেইলে মুজারে, আর আমর নহির সাথে এগুলার সম্পর্ক হয় না। কেন দেখেন, আল্লাহ যে আদেশটা, যেটা করো ছাড়ো, এগুলা আজলি আবদি, অর্থাৎ দুনিয়াতে যতদিন থাকবেন সব দিন। এই দুইটার সাথে কালের কোনো সম্পর্ক নাই। যেমন তুমি পড়ো, এখন তুমি পড়া শুরু করো বাবু। তাহলে এই দুটো কি ফেইলে মুতাসাররিফের অন্তর্ভুক্ত না? জি, তাহলে ফেইলে আমর এবং ফেইলে নাহি এটা কি আফআলে মুতাসাররিফের অন্তর্ভুক্ত না? আফআলে মুতাসাররিফাত থেকে এগুলাকে বের করা হয়েছে, ও আচ্ছা আচ্ছা, বুঝছেন? জি আফআলে মুতাসাররিফা, যে যেমন এই একটু সামনে গেলে এগুলো বুঝে আসবে, এই জন্য বলছি মুখস্থ রাখেন। যখন আপনারা এই যাবেন সাফাতুল মাসাদির পড়বেন, দেখবেন এই সরফে সগীর কি আপনারা পড়ছেন? সরফে সগীর জি না পড়েন নাই, এই জন্যই তো এটা বোঝানো অসম্ভব। যে মাঝি সেগাত থেকে সরফে সগীর প্রতিটা বহসে কিছু কিছু গর্দানো হয়। তখন দেখবেন মাঝি সেগাত থেকে আপনার এই মাঝি সেগাত থেকে আপনার এই আমল নহির আলোচনায়। এরপরে যে বিষয়টা প্রশ্ন করছেন ওইটা আমার হঠাৎ ছুটে গেছে। আমরের মাঝে আমরে হাজির আছে, আমরে গাইব আছে, বুঝছেন? জি কিন্তু আমরে গাইব, আমরে হাজির ওইগুলো আছে,
কিন্তু আমার মাঝে আপনার বর্তমান ভবিষ্যৎ এগুলো সাধারণত বোঝায় না। এটা অর্থগত দিক থেকে লক্ষ্য করলে বোঝা যায়, বুঝছেন? এখানে জি আর দরকার হয় না। যেমন তুমি পড়ো, একরার অর্থ তুমি পড়ো। এখন তুমি পড়ো বললে এই এই শব্দটা পূর্ণাঙ্গতা আপনি বুঝতে পারতেছেন, বুঝতে পারছেন? জি আর যেমন তুমি করো, তুমি করো অথবা সে করছে, সে কি করছে, কখন করছে, বুঝে আসছে বিষয়টা? জি 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 তাহলে ফেল মোট কয় প্রকার? 4 প্রকার। এই 4 প্রকারের দ্বিতীয় যে 2 নম্বর 3 নম্বর আর 4 নম্বর প্রকারটা বলুন তো, একজন আমাকে বোঝায় বলুন। যেভাবে বুঝেন মুখস্থ করা লাগবে যেমন না, আপনি আপনার ভাষায় কি বুঝছেন সেটা বলুন। হুজুর কোনটা ফেলে উস্তাদ জি? আমর আর নহি নাকি? হ্যাঁ হ্যাঁ, যে ফেলে আমর হচ্ছে মানে যে ক্রিয়ার দ্বারা মানে কোনো কাজ করার জন্য আদেশ বোঝায় আর কি, আদেশ তাকে করা। ফেলে আমর বলে। যেমন মানে কুজু তুমি লো, ইকরা তুমি পড়ো। আর ফেলে নহি মানে যার দ্বারা, যে ফেলের দ্বারা কোনো কিছু নিষেধ সূচক মানে কাজ করার জন্য আদেশ করা হয়, মানে নিষেধ করানো বোঝানো হয়, তাকে ফেলে নহি বলে। যেমন লা তাযহাবু তুমি যেও না, হ্যালো, লা তাযহাবু তুমি যেও না, লা তালআবু। কি লাইনে কি কোনো সমস্যা হয়েছে? আপনারা কথা বুঝতে পারছেন? জি 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 হুজুর। ও, আমি তো মানে আরেকটা আওয়াজ শুনতে পাচ্ছি, কেউ কোনো কথা বলছেন, প্রশ্ন করছেন? জি না জি না হ্যাঁ হ্যাঁ। এরপরে দেখুন মাসদার, ক্রিয়ামূল, মানে আমরা যে ফেল গুলা বাহির করি না, এগুলা মূল হলো মাসদার। যেমন আন-নাসরু, আন-নাসরু থেকে আমরা বাহির করছি কি? নাসারা। এরপরে আমরা মুজারা, হাল এবং ইয়ানসুরু, মুস্তাকবিলের যেটা মিলে যেটা হয় মুজারা, এই ইয়ানসুরু। ইয়ানসুরু, ইয়াফআলু ইত্যাদি শব্দটা আমরা এই মাসদার থেকে বাহির করি। কারণ এখন মাসদারের সংজ্ঞা দিছে, কালের সাথে সম্পর্ক ব্যতীত যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় এবং যা থেকে ফেল বা অন্য শব্দ, ফেল ও অন্যান্য শব্দ গঠন করা হয় তাকে মাসদার বলে। যেমন আন-নাসর, এখানে সাহায্য করা। বুঝতে পারছেন? এই যে আন-নাসরু, নাসরুত থেকে আমরা নাসারা, ইয়ানসুরু অনেক ধরনের শব্দ বাহির করতে পারবো। তাহলে এখানে মসদারের সংজ্ঞাটা মুখস্থ করবেন। এরপরে দেখুন এখানে যেটা বলছে যে মসদার হলো এমন শব্দ যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে কিন্তু কোনো কালের সাথে সম্পর্ক নাই। যেমন আন-নাসরু, সাহায্য করা, এটা কি কোনো কালের সাথে সম্পর্ক আছে? এটা কালের সাথে সম্পর্ক ছাড়াই তার অর্থটা সুস্পষ্ট। এখানে বর্তমান, অতীত, ভবিষ্যৎ এগুলোর কোনো সম্পর্ক নাই। এরপরে আসুন আপনাদের আগামী সপ্তাহে যা পড়া বলবেন সেখানে পুরাতন পড়াই আপনাদের। এখানে হলো ইলমুস সরফ কাকে বলে, ইলমুস সরফের উদ্দেশ্য লক্ষ্য। তামরিন দেখছেন, অনুশীলন দেখিয়া আকসামুল ফেইলের আগ পর্যন্ত যা আছে সম্পূর্ণ আপনাদের পড়া। এখানে তো প্রশ্ন আছে, 9টা প্রশ্ন আছে। দেখেন তো কোনো প্রশ্ন কি আর বলে দিতে হইব যে ওই প্রশ্নটা বুঝতেছি না? জি না দেখা যাচ্ছে? সব আছে উস্তাদ জি। সবাই বলুন, সবাই দেখেন, যদি কোনো কিছু আগামী এখানে সপ্তাহে অস্পষ্ট পড়তে থাকে বলেছে। তাহলে বলুন, আমি সুস্পষ্ট করে দিই। হুজুর একটু যদি অভয় দিতেন একটা বলতাম আর কি। জি যেমন এখানে আক আক রউ মানে আমি পড়ছি, এখানে কোনটা? আমি, আচ্ছা ঠিক আছে, আমি আসছে যেহেতু এখানে পার্সন উল্লেখ করছে আর কি। জি। আর যখন ইকরাউ মানে তুমি, এই তুমিটা কি কিসের থেকে আসছে, মানে তুমিটা যে আসলো, শব্দটা বলতে হবে আবার। মানে ওই যে এখানে যে আল ফেলুল মুদারিউর ভিতরে যে একটা উদাহরণ আছে, যেমন আচ্ছা আমি যাচ্ছি, মুজারাতে যাচ্ছি, আপনি দেখে দেখে বলেন। এই যে আছে 2 নম্বরে আর কি, জি মানে উদাহরণ দিছে আকরাউ মানে আমি পড়ছি। ঠিক এটার জি মধ্যে আচ্ছা পার্সন যেহেতু উল্লেখ করছে আকরাউ, আর জি তুমি যখন বলে ইকরাউ
আমি কিভাবে বুঝবো যে এটা ইকরাও তুমি? না, ইকরাও না, ইকরা। ইকরা, হ্যাঁ ইকরা, ইকরা হ্যাঁ। মাঝে ভাই এখানে বলি, আপনারা আপনাদের প্রশ্নগুলোতে ভবিষ্যৎ চলে আসে। ভবিষ্যৎ চলে আসে কি, ভবিষ্যতের যে পড়াটা সামনে আছে ওইটা আপনাদের তাড়াতাড়ি চলে আসে। আসার কারণ হইলো কি, আপনারা তো সবাই বুঝদার মানুষ, এজন্য চলে আসে যে উপস্থিত সময় যাতে সবকিছু সামনে চলে আসে, এটা আমি বুঝতে পারছি, বুঝছেন। আসলে তো এগুলা প্রশ্নের উত্তর অবশ্যই জরুরি। এখন ইকরা শব্দ, ইকরা প্রথম হলো আকরাও, মানে আকরাও এখানে তো আমি এখানে বোঝা যায় আকরাও, কিন্তু ইকরা বললে আমি কোথায় দেখি, এখানে ইকরা শব্দের ভিতরে আংটা একটা জমির আছে লুকায়িত, বুঝতে পারছেন। আংটা জমিটা এখানে লুকায়িত এই শব্দের ভিতরে আছে, যেটা আমি আপনি চৌমচুককে দেখতে পাচ্ছি না, কিন্তু সাহিত্যের পরিভাষা, এখানে সাহিত্যের দৃষ্টিকোণে আংটা একটা জমির আছে, যে আংটা তো কি, তুমি, আংটা তুমি। আপনি, হ্যাঁ হ্যাঁ, ওইটা লুকায়িত আছে ভাই ওইটার ভিতরে। ইম্পারেটিভ কিন্তু সেন্টেন্সের মতন। কিন্তু মানে ওই অনেকেই তো, আমরা তো ইংরেজি শিক্ষিত, তো এই জন্য হুজুর প্রশ্ন করি বেশি। হ্যাঁ হ্যাঁ, আপনাদের অনেকে জন্য সহজ সিনিয়র হবে না। তো। জি, 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 আপনারা জি। যারা বাংলা পারেন, ইংরেজি পারেন, আপনাদের জন্য আরবিটা সহজ হবে। অনেকটাই মিল আছে, মাঝে মাঝে কিছু ব্যতিক্রম করছে, নয়তো মিল আছে। জি, জি, ধন্যবাদ হুজুর, আজকে অনেক প্রশ্ন করলাম, মনে কষ্ট না, নেই। প্রশ্ন বারবার প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নাই। যেটা বুঝেন না প্রশ্ন তো অবশ্যই করবেন, বুঝলে তো আর প্রশ্ন করতেন না। এখন কত হইলো ব্যাকরণের দিক থেকে হালকা কিছু মাঝে মাঝে বিপরীত ঘটে, বুঝতে পারছেন। যেমন হুজুর, এই 4 জি নম্বর বলো। প্রশ্নটা একটু মানে বুঝিয়ে দিবেন, 4 নম্বর ওই যে অনুশীলনের 4 নম্বর, এই যে এটা আপনার বইয়ে লেখা আছে পরিভাষাগুলো। তো, মাজমুম, মাফতুহ, মাকসুর, এগুলা লেখা আছে না প্রথমে। মাজমুম জি যে জি শব্দ, জি, পরিভাষার উপরে। অর্থ। যে যেটা উপরে পেশ থাকে, পেশ তো লেগে গোল, এক এক মাথা গোল, এরপরে যেটা গোলটান ওইটা, আর যে অক্ষরটা উপরে থাকে এটা হলো মাজমুম। মাফতু, ফাতা বিশিষ্ট অক্ষরকে মাফতু বলে। এটা শুরুতে লেখা আছে, এটা তেমন কোনো কঠিন কোনো বিষয় না, সব বাংলাতে লেখা আছে। এরপরে এখানে দেখেন কোনো কিছু আছে কিনা যেটা অস্পষ্ট। শরীফ ভাই 9 নম্বর বলুন তো, 9 নম্বরটা পরে একটু শুনান তো। জি, 9 নম্বর প্রশ্ন হলো নিম্নের ফেল গুলোর অর্থ পরে কোনটি কোন প্রকার ফেল লিখো। এখানে জি। লেখছে যে ইউসাফিরু। ইউসাফিরু, মানে সে ভ্রমণ করছে বা করবে। এখানে বর্তমান এবং ভবিষ্যৎ দুইটাকেই ইঙ্গিত করছে আর কি। তাহলে হলো যদি মুজারিউ। বলি এটা একসাথে যদি বলি, জি, আলফেলুল মুদারিউ, মানে হ্যাঁ ঠিক আছে। একটা দিয়ে শেষ করা যাবে হুজুর, না দুইটাই বলতে হবে, যে মুস্তাকবিল এবং হাল? না, ওই দিকে আর যাইবেন না, আচ্ছা, মুদারে বললেই আমরা বুঝবো কি, যে মুস্তাকবিল আর হাল এই দুইটা, দুই দলে জুট কইরা যে নামটাতে হইছে এটা কি, জি, জি, মুদারে। জি, আল ফেলুল মুদারিউ আর কি। জি জি, আচ্ছা, তারপরে হলো আহ, জালা জালাসা, জালাসা। জি, সে বসলো। এটা এটা বসলো যেহেতু অতীতকাল ল আছে, এটা হলো মাশাআল্লাহ, এটা মাদি, মাদি আর কি, ফেল ফেলে মাদি। মাদি। আর উদ এটা উদখুল। উদখুল, মানে তুমি প্রবেশ করো। প্রবেশ করো এটা বর্তমান বুঝাইছে। আর এটা তো বর্তমান ভবিষ্যৎ যেহেতু একই, কিন্তু আলাদা করতে গেলে উদখুল, এটা উদখুল দেখেন, ভালো করে দেখেন, উদখুল তুমি প্রবেশ করো, করো। আদেশ। আচ্ছা, ইয়ে, হ্যাঁ হ্যাঁ, আদেশ আদেশ। এটা হলো এই যে আমর আর কি। হ্যাঁ, আমর। উদখুলের মাঝে আংটা শব্দটা ফেলে আমর। জমি, যেটাকে লুকায় পরিভাষা আছে বলা আর কি। জমি, জি, জি। সর্বনাম লুকায়িত আছে। তারপর হলো হ্যাঁ, ইজ লিস, হ্যাঁ, এখানেও আংটা এটাও আদেশ আছে। করছে তুমি বসো আর কি। এটাও ওই যে ফেইলে, আমর আর কি। ফেইলে আমর। ফেলে আমর। এনামু, সে এনামু, সে ঘুমায় বা ঘুমাবে, এটা কাজ বুঝাইছে। তাহলে ঘুমায় বা মুদারে, ঘুমাবে, তাহলে এটা হলো ওই যে এই যে ফেইলে মুদারি মুজারে। আর কি। আর এটা নিষেধ করা হয়েছে, লা তাদ তাদ হাক, তাদহাক। মানে তুমি হাসবে না, নিষেধ বুঝাইছে সেহেতু ফেলু ফেলুল না নাহি, মানে নিষেধবাচক শব্দ বুঝাইছে আর কি। মাশাআল্লাহ।
নিষেধ কুম। বুঝাইছে, এটাকে আরবিতে কি বলে? আল আরবিতে ফাইলুল হলো নাহি। ফেলুল নাহি। এরপরে আর কুম। কুম তুমি দাঁড়াও, এটাও আদেশ বুঝাইছে, তাইলে ফেলুল আমর আর কি, তুমি দাঁড়াও। হ্যাঁ, তাহলে আপনারা সবাই ওই তামরিন গুলা, তামরিনে যে 9টা প্রশ্ন আছে, সবাই পারবেন 9টা প্রশ্ন? জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ করা যাবে। তাহলে প্রশ্নটা আরেকটু, বেশি। তাহলে আরেকটু পড়াই, যেহেতু সহজ আরেকটু পড়াই, কি কোন? একটা সহজ পড়া আসতেছে। জি না হুজুর, হুজুর হ্যাঁ, হুজুর আর এগুলো একটু আরেকবার বুঝাই দিবেন? ও অনুশীলন টাইম গুলো গেছে একটু কি, আমি কইতে পারিনি তো। একটু বুঝা দিলে ভালো হয় একবার। কোনটা? যে কয় নাম্বার? অনুশীলন সবগুলা সংক্ষেপে একটু বলে দিলে আর এতটুকু ইলমুস সালাফের সংজ্ঞা তো আর এখানে মুখস্থ বলার কিছু নাই, এখানে লেখা আছে। উদ্দেশ্য লক্ষ্য কি আছে ওইটাও লেখা আছে। এই ফেইলের জামান বা কাল কয়টি? এটা হলো 3টি, মাজি, এরপরে হাল মুস্তাকবেল। এই তো সহজ হইতো। এবার নিম্নে পরিভাষার সংজ্ঞা লিখো। এটা বাংলাতে লেখা আছে, মাদমুন কাকে বলে, মাফতু কাকে বলে। জবরদের পেশ এক হরকত কথায় উত্তর, বুঝতে পারছেন? এই কালিমা কাকে বলে? অর্থবোধক একক শব্দকে কালিমা বলে। কালিমা বলে। তা কত প্রকার, কি কি? তা 3 প্রকার, কি কি? এটা তো এসো আরবি শিখিতে পড়াইছি আপনাদেরকে। ইসিম ফেল, ইসিম ফেল হরফ। হরফ। এই যে উদাহরণ সহ প্রত্যেক প্রকারের সংজ্ঞা লিখো। এরপরে আফআলে মুতাসাররিফা। আফআলে মুতাসাররিফা এমন ফেল যেটাকে গর্দানো যায়, রূপান্তর করা যায়, বুঝছেন? এরপরে তার কিছু আলোচনা নাই, এটা তো আজকের আলোচনা গেল। এরপরে ফেল সর্বমোট কয় প্রকার ও কি কি? এই যে 4 প্রকার, কি? মাজি তাইলে মাজি মুদারে আমর মাঝে নাহি। মুদারে আমর নাহি। এই তো সহজই তো, উদাহরণ সহ লিখো। এরপরে তো কয়েকটা ফেল আসছে, এটা তো সহজ। এরপরে এখানে মাঝে আপনার সংক্ষিপ্ত আকারে এখন সময় চলে গেছে, আর সামনে যাইবো না, এখানে রেখে দিব। থাক, আজকে থাক। হুজুর, এতটুকু অনেক জায়গায় যে গর্দান শব্দটা ব্যবহার করা হয়েছে, এটার অর্থ কি, ওই যে রূপান্তর বুঝাইছে নাকি? মানে এই গর্দান আপনাকে বলি, আমাদের কে যে গর্দান দ্বারা যা বুঝায় সেটা বলি। যে যেমন আছে না সেগা, এতটুকু বুঝেন। গর্দান দ্বারা আমরা সেগা বোঝাই, যেমন ফাআলা, ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলতা ফাআলনা, ওইগুলা কি বোঝানো হয়? তার মানে ওই যে সিগা তো হলো মানে যদি রুলস বলি আর কি, নিয়ম আর কি, নাকি? জি, মানে একটা ফেলের যে ওই যে 14টা যে মানে মাদের সিগা বলে আর কি, মানে 14টা ধাপে ফলাইলে জি, এটা বিভিন্ন মানে রূপ ধারণ করে। হ্যাঁ হ্যাঁ, এটাই, ওটা কি বোঝানো হয়, বুঝতে পারছেন? একটা থেকে জাযাকাল্লাহ, আরেকটা যায়, একটা থেকে আরেকটা যায়, একটা মানে খুব থেকে আরেকটা যায়। ফালা ফালা ফালু। আচ্ছা, তাহলে একটা গর্দান ধরি আপনাদেরকে শেষ পর্যায়ে। শরীফ ভাই, জি হুজুর, আমার একটা জালা প্রশ্ন ছিল। জালাস, আচ্ছা আপনার প্রশ্নটা একটু আচ্ছা তো বলেন, প্রশ্নটা বলেন। ফেলে আমর এবং ফেলে নাফির মূল আকার কোনটি হবে একটু বললে ভালো হয়। মুলাক্কার, জি, প্রশ্নটা একটু বুঝাই বলুন। মনে করেন নাফিম মে যে প্রথমে যে লা আছে এটা কি সবসময় আসবে, লামটা সবসময় আসবে লাইটে? কোনটা? যেমন আমি যাচ্ছি ওই নাফি জায়গাতে। ফেলে নাফি। এই যে এইটা যদি না আসে, ওই যে লা, যে ওইটা যদি না আসে, তাহলে আপনার জি নহি জি হবেই না, জি জি। বুঝতে পারছেন? লা দ্বারাই আর নিষেধ নাহি মানে কি? নিষেধ। এখন ওই জি নিষেধ বোঝানোর জন্য যেটাকে চয়ন করা হয়েছে সেটা হলো লা। জি। অবশ্যই আপনারা ফেইলে নহির সংজ্ঞা মধ্যেই পাবেন, বুঝছেন? যেমন আপনার আবারও এটা মেসি। এখান থেকে ক্রস করে দিলে এখানে আয় তালাব। তালাব তো আয় কি, মুদারের থেকে হয়ে যায়। লা বাদ দিয়ে দিলে, এই যে বাদ দিয়ে দিলাম, এখন কি পাবেন? তালাব। তালাক। তালাব তো, তালাব তো হবে, ভিন্ন হবে। তালাবের মধ্যে তুমি এখানে মাজি, এই মুস্তাকবিল এবং হাল দুটোটা হতো, অর্থাৎ মুজারে। এটা জি ইয়ালাবু, ইয়ালাবানে, ইয়ালাবুনা, তালাবু অর্থ কি? সে খেললো সে একজন পুরুষ খেললো খেলতেছে বা খেলবে, খেলবে। বুঝছেন?
এখন নহি জি হতে জি হলেই আপনার এটা আনতে হবে। লা আনতে হবে। জি জি, লা হুজুর ছাড়া নহি কাল্লা হবে মানেও না। তো না, হুজুর আর কাল্লা মানেও তো না। আমরম মেজে আলিফ আনতে হবে না সব সময়। আমরের মাঝে, আমরের মাঝে আপনার আমরের গঠন প্রণালী দেখতে পাবেন। এখানে আমরের মাঝে যে সব জায়গাতে এখানে আলিফ না, এটা এটা হামজা বলে, বুঝছেন? জি জি জি। এটা হামজা, এভাবে আসবে। জের দিয়ে আসবে না সব সময়। এটা বাব অনুযায়ী, যেমন আপনি বলেছেন যে নাসারাত থেকে যদি আসে তো হইব উনসুর, বুঝতে পারছেন? আর নাসরু জি মসদর জি থেকে যদি আসে, বাবে নাসারা ইয়ানসুরু একটা বাব আছে না, ওই বাব জি থেকে জি যদি আপনি কোনো মসদরে এনে যদি এই আমরের সেগা বানান, তাহলে যেমন জি আন্নাসরু, আন্নাসরু জি। থেকে হইব কি উনসুর। এরপরে আছে উনসুর। দরাবা ইয়াদরিবু, আপনারা পড়ছেন দরাবা ইয়াদরিবু, এর পরের বাব পড়ছেন? জি দরিব। জি জি হুজুর। বাবে হ্যাঁ, তে যেমন বাবে নাসিরে আছে। আবদলবু প্রহার করা। এখন আবদলবু মাসদার থেকে যদি আমরা নহি বানাই তাহলে হইব কি, ওই আমর বানাই তাহলে হইব ইদরিব, উদরু। ইদরিব ইদরিব, উদরু বলবো না, উদ্রুব না, ইদরিব। ইদ্রিব। হ্যাঁ, বুঝতে পারছেন? বাপ অনুযায়ী এটা এটা হরকত পাল্টাবে আর কি, হ্যাঁ হ্যাঁ পরিবর্তন হ্যাঁ, হবে। এটা বাব অনুযায়ী জি জি আপনার পরিবর্তন হবে। এটা জি অবশ্যই জি বুঝবেন। অনেক কিছুই আপনার প্রশ্ন রাখবে ভিতরে, ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। যখন মোটামুটি 30-40 পৃষ্ঠা পড়া হয়ে যাবে, মোটামুটি সব গঠন প্রণালী জানা হয়ে যাবে, তখন অনেক কিছু আপনার প্রশ্নগুলোর ভিতর থেকে অনেকটা দূর হয়ে যাবে আশা করি। আচ্ছা, জি এটা আপনারা ভালো করে পড়বেন এই তামরিনটা। যদি হুজুর পড়া নেয় তাহলে বলবেন যে আমাদের এই গোটা তামরিনটা পড়া ছিল, এটা পড়া শেখার জন্য বলছি। আর পড়াগুলো একটু মুখস্থ করবেন। এরপর সর্বশেষ কথা, আগামী বৃহস্পতিবারে তো ক্লাস হবে এসো আরবি শিখি। আমি জি আপনাদেরকে একটা লেখা দিব, যেটা আপনাদের গ্রুপে দিব, ওই লেখাটা আপনারা একটু মুখস্থ করেন, আর আমি জি জি। বুঝাই দিব ক্লাসও। লেখাটা আলোচ্য বিষয় হলো কোন শব্দের মধ্যে তানবিন আসবে, কোন শব্দের মধ্যে তানবিন আসবে না, ওই মর্মে। বুঝতে পারছেন? জি উস্তাদ জি। এটা আজকে দিয়ে দিয়েন, আপনারা আমরা একটু মুখস্থ করে কষ্ট ফেলবো। করে লেখা এই দেখে ভালো করে মুখস্থ করে নিয়েন। আচ্ছা, তো কখন আজকে দিবেন এখানে উস্তাদ শেষ জি? করে দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো। সাদি ভাই আছেন না চলে গেছেন? হ্যালো। চলে গিয়ে শুনি নেই। আমাদের গ্রুপে কি আপনারা জয়েন হন না তাকরা করার জন্য? কোন গ্রুপ? এই যে এসো এসো, এই যে আমরা নতুন একটা আইডি খুললাম, এসো আরবি শিখি নামে। আচ্ছা মিজান, কিতাবটা